আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি মূলত তাদের জন্য যাদের বয়স 18 বছর হয়েছে কিন্তু ভোটার হতে পারেন নাই, কিংবা যারা বিদেশে থাকার কারণে ভোটার হওয়া থেকে বাদ পড়ে গেছেন। আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো অনলাইনে আবেদন করতে হবে কিভাবে ভোটার হওয়ার জন্য। চলুন ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করব আমরা সেটা শিখে আসি। আমরা কথা বাড়াবো না, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করে আমরা সার্চ বারে টাইপ করব এনআইডি সার্ভিস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস চলে এসেছে। আমরা এখানে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে গেলে আপনারা এনআইডি সার্ভিস NIDW.gov.bd এনআইডি কার্ড, এখানে এই ওয়েবসাইটটা চলে আসবে। প্রথম ওয়েবসাইটটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে সরাসরি ঢুকে যাব। ঢুকে গেলে আমাদের সামনে এনআইডির বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অ্যাপ্লিকেশন সিস্টেমটা এটা আমাদের সামনে চলে আসবে। আমরা কি করব, স্ক্রল করে একটু নিচের দিকে নেমে যাব। ওকে, স্ক্রল করে নিচের দিকে নেমে যাব। তো নিচের দিকে নামার পরে আমাদের সামনে দেখা যাবে যে আমরা সাধারণ জিজ্ঞাসা নামে সাধারণ নির্দেশাবলী এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে আরও 4-5টা ঘর চলে আসবে। তো আমরা স্ক্রল করে আবার কি করব, নিচের দিকে চলে আসব। নতুন নিবন্ধন প্রক্রিয়ার নির্দেশাবলী, আমরা এখানে এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে আমাদের নতুন নিবন্ধন হওয়ার জন্য যে ধাপগুলো আছে, এখানে নির্দেশনাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই নির্দেশনাগুলো আপনারা ভিডিওটি পজ করে এই নির্দেশনাগুলি পড়ে নেবেন। আর আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে সরাসরি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা যেখানে নিবন্ধন হয় সেখানে চলে যেতে পারবেন। এখানে প্রথম শর্ত হচ্ছে আপনার বয়স 18 বছর হতে হবে এবং আপনার একটা জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে যে ধাপে ধাপে ইনফরমেশনগুলো ফিল আপ করতে বলবে সেগুলো ফিল আপ করে দেওয়ার পরে আপনি এই আবেদনটা প্রিন্ট করে নিয়ে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ উপজেলা নির্বাচন অফিসে জমা দিলেই তারা আপনার ভোটার আইডি কার্ডটা ঠিকানা যাচাই বাছাই করে নিবন্ধন করে তারপর আপনার মোবাইলে মেসেজ পাঠিয়ে দিবে, এবং পাঠিয়ে দিলে তারপরে আপনি তাদের সাথে যোগাযোগ করলে আপনি আপনার ভোটার আইডি কার্ডটা সংগ্রহ করতে পারবেন, কিংবা অনলাইনে থেকেও ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে সব কিছু মনে করেন আপনি পড়ে নিয়েছেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি রাজি এবং নিবন্ধন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নিবন্ধন করার জন্য অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য যে উইন্ডোটা সেটা চলে আসছে। আমরা এখন কি করব, এখানে আমরা আপনার নামটা যেটা জন্ম নিবন্ধনে আছে সেটা সম্পূর্ণটা ইংরেজিতে লিখে দেব। তারপরে এখানে জন্ম তারিখ আছে, জন্ম তারিখ লিখে দেব। তারপরে এখানে একটা রিক্যাপচা আছে, এই রিক্যাপচাটা এই ঘরে প্রবেশ করাই দেবো। তো আমি এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা শেয়ার করব। এই লিঙ্কটাতে ক্লিক করলেই সরাসরি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন আবেদন করার জন্য যে এই অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য যে ওয়েবসাইটটা, সরাসরি এই লিঙ্কে আপনাদেরকে নিয়ে আসবে। আমি এখানে সব কিছু ফিল আপ করে নিচ্ছি। আমি এখানে আমার নাম ইংরেজিতে পুরো নামটা লিখে নিয়েছি, জন্ম তারিখ দিয়েছি, আর রিক্যাপচাটা এই ঘরে লিখে নিয়েছি। এখন আমি কি করব, পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে আপনার কাছ থেকে ইমেইল নাম্বার চাবে কিংবা মোবাইল নাম্বার চাবে। কেন চাবে, এখানে একটা ওটিপি নির্বাচন অফিস থেকে আপনাকে একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা এখানে প্রেরণের জন্য আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি। এরপরে আমি কি করব, এখানে ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা যাচাইকরণ কোড আসবে। আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন, মোবাইলে আমার শব্দ হয়েছে। যাচাইকরণ কোডটা এখানে লিখে নিয়েছি। এরপরে আমি কি করব, পরবর্তীতে ক্লিক করব। আমি ভুল যাচাইকরণ কোড দিয়েছিলাম। এরপরে এখন আমি এখানে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে আমাদের সামনে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার ঘর চলে আসবে। এখন আমি পাসওয়ার্ড এবং ইউজার নামটা এখানে দিয়ে দেবো। এই ইউজার নাম এবং পাসওয়ার্ডটা পরবর্তীতে আপনাকে লগ ইন করার জন্য ব্যবহার করতে হবে। এটা অবশ্যই খাতায় লিখে রাখতে হবে এবং মনে রাখতে হবে। প্রিয় দর্শক, আমি এখানে ইউজার নামটা লিখে নিয়েছি এবং এখানে পাসওয়ার্ড দিচ্ছি। আর এখানে পরবর্তীতে ক্লিক করা মাত্রই আপনাদেরকে নিয়ে যাবে কোথায়, এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে এখন আপনি দেখতে পারবেন প্রোফাইল, পাসওয়ার্ড পরিবর্তন এবং অ্যাপয়েন্টমেন্ট। আপনি কি করবেন, আপনার প্রোফাইলের বিস্তারিত এই বাটনে ক্লিক করবেন। আমি এই বাটনে ক্লিক করে নিচ্ছি। এই বাটনে ক্লিক করলে
আপনি আপনার প্রোফাইলটা এডিট করতে পারবেন। এই এডিট বাটন আপনারা দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে এডিট করে নেবেন। ওকে, এখন মনে করুন আপনার ভোটার হওয়ার জন্য যে নিবন্ধন ফর্ম, এটা পূরণ হওয়া শুরু হলো। প্রথমে আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্য আমি আপনাদেরকে এক নজর পড়ে নিয়ে দেখাচ্ছি। আপনার নামটা এখানে বাংলায় লিখবেন, ইংরেজিতে লেখা আছে, লিঙ্গ সিলেকশন করবেন, তারপরে রক্তের গ্রুপ সিলেকশন করবেন, তারপরে জন্ম নিবন্ধন, আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে লিখে দিবেন, এই ঘরে লিখে দিবেন। তারপরে জন্মস্থান লিখে দিবেন, বাংলা আপনার ডিস্ট্রিক্টে লিখে দিবেন। তারপর জাতীয়ত বাংলাদেশি এটা লিখে দিবেন। এরপর আপনার পিতার নাম বাংলায় লিখবেন, পিতার নাম ইংরেজিতে লিখবেন, পিতার এনআইডি কার্ডটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন মাতার নাম বাংলায় লিখবেন, মাতার নাম ইংরেজিতে লিখবেন, মাতার এনআইডি কার্ডটা এখানে দিয়ে দিবেন। ভাই বোনের তথ্য আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এরপরে আপনার বৈবাহিক অবস্থা দিয়ে দিবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম লিখবেন আর স্ত্রীর ভোটার আইডি কার্ডটা এখানে দিবেন। আর যদি অবিবাহিত হন তাহলে আপনার কিছুই লিখতে হবে না। ওকে, এই হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য। আমি এই তথ্যটা ফিল আপ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে আমি আমার নিজের বাংলা নামটা পুরোই লিখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার জন্ম নিবন্ধন নম্বর দিয়েছি, পিতামাতার ইনফরমেশনগুলো দিয়েছি। এরপরে এখন আমি কি করব, নেক্সটে ক্লিক করব। ওকে, আমার সব ইনফরমেশন পূরণ হয়ে গেছে। এখন আমি কি করব, পরবর্তীতে বাটনে ক্লিক করব। আমি এখানে পরবর্তীতে ক্লিক করছি। পরবর্তীতে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি এখানে শিক্ষাগত যোগ্যতাটা লিখে দিবেন। শিক্ষাগত যোগ্যতাটা এখানে সিলেকশন করবেন। যেমন আমি উচ্চ মাধ্যমিক পাশ করছি, যেমন আমি এসএসসি পাশ করেছি, আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি অন্যান্য তথ্যের মধ্যে আমার পেশা দিলাম। মনে করেন আপনি স্টুডেন্ট দিয়ে দিবেন, কৃষক হলে কৃষক দিয়ে দিবেন, চাকরিজীবী হলে চাকরিজীবী দিয়ে দিবেন। তারপরে এখানে অন্য ইসলামটা দিয়ে দিবেন, ইমেল নাম্বার থাকলে দিয়ে দেবেন, আর মোবাইল নাম্বারটা দেয়াই আছে। এরপরে আমি কি করব, পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করলে আমাদের কি হবে, যে ঠিকানা, ঠিকানা, এখানে ঠিকানা দিতে হবে। যেমন আপনি কোথায় অবস্থান করছেন, আপনার দেশের নাম লিখতে হবে প্রথমে, আপনি বাংলাদেশ। তারপরে আপনার স্থায়ী ঠিকানা না বর্তমান ঠিকানা, যে কোনো একটাতে ক্লিক করতে হবে। যেমন বর্তমান ঠিকানা বা কিংবা স্থায়ী ঠিকানা, আমি স্থায়ী ঠিকানা দিয়ে দিচ্ছি। তারপরে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লেখার জায়গা আসবে। আমি এই সম্পূর্ণ ঘরগুলো ফিল আপ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা লিখে নিয়েছি। এরপরে কি করব, আমি এখানে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলাম। সব নিচে আছে ভোটার এরিয়া সিলেকশন, আমি এখানে সিলেকশন করে দিচ্ছি। তারপর আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে আপনাদেরকে এই কাগজপত্র বা নথি সরবরাহ এখানে নিয়ে আসবে। এখানে যেহেতু বলছে কাগজপত্র সরবরাহের প্রয়োজন নাই, যেহেতু আমরা হার্ড কপিগুলো আবেদনের সাথে সরবরাহ করব, সুতরাং এখানে কাগজপত্র বা নথি সরবরাহের কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা কি করব, পরবর্তীতে যাব। পরবর্তী ধাপে আমাদেরকে এখানে আবেদনটা সাবমিট করার জন্য বলা হচ্ছে। এখানে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করার জন্য বলতেছে। এখানে নিশ্চিত করেন এবং জমা দিন। এরপর আমি কি করব, এখানে সাবমিট করব। সাবমিট করলে আমাদের সামনে আমি যা যা লিখেছি অ্যাপ্লিকেশনটা সব কিছু এখানে চলে আসবে। সব কিছু চলে আসলে কি হবে, আমি এখানে রিভিউ করব। রিভিউ করে তারপর আমি এটি ডাউনলোড করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি ডাউনলোড করব। ডাউনলোড করতে এই যে আমার এই ফর্মটা, আমি যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এটি সেভ করে নেব। সেভ করলে আপনারা দেখতে পাচ্ছেন নিউ এনআইডি ফর্ম, এটি ডাউনলোড হয়েছে। এটি দেখতে অনেকটা এরকম হবে, অনেকটা এরকম হবে। আপনারা এটি কি করবেন, এটি এই যে প্রিন্ট করে নেবেন। আপনারা এটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আর কি কি ডকুমেন্ট এর সাথে সংযুক্ত করবেন এখন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিলেই আপনার ভোটার আইডি কার্ডের জন্য তারা নিবন্ধন শুরু করবে এবং আপনার মোবাইলে মেসেজ আসবে। তারপরে আপনি বিস্তারিত তাদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট, চোখের ছাপ ইত্যাদি দিয়ে নিবন্ধন কার্ডটি আপনার ভোটার আইডি কার্ড নিবন্ধনটি সম্পূর্ণ করতে পারবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ডকুমেন্ট সহ আপনাকে এই ফর্মটা নির্বাচন অফিসে জমা দিতে হবে।